আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে ঘুমিয়েছিলাম, তখন দেখি কিসের যেন শব্দ। পরে ঘুমে থেকে উঠে দেখি বাঁশবাগান স্টেডিয়ামে পোলাপানেরা খেলাধুলা করছে। তাই আর লোভ না সামলিয়ে আমিও আসলাম স্টেডিয়ামে। প্রথমেই এসে দেখি বিভিন্ন বয়সের ছেলেরা এখানে খেলাধুলা করছে। প্রায় 20-33 বছর ধরে এখানে খেলাধুলা হচ্ছে। বিভিন্ন প্রজন্মের লোকেরা, বিভিন্ন সময়ের ছাত্র পোলাপানেরা এখানে খেলাধুলা করে থাকে। পারনেপরা মিনি ক্রিকেট স্টেডিয়াম বাঁশবাগান স্টেডিয়াম নামে পরিচিত। পশ্চিম সাইডে পশ্চিম পাড়া নামে যে পাড়া, সেই প্রায় এখানে প্রায় প্রতিদিনই খেলাধুলা করে থাকে। তবে এখানে চতুর্দিকেই পুকুর। বল 6 মারলেও পুকুরে যায়, পিছনে ছুটে গেলেও পুকুরে যায়। ওখানে বল বারে বারে পানিতে গেলেও আমাদের কোনো কষ্ট হয় না যারা ক্রিকেট খেলে। কারণ কি, এখানে কোনো রোদ লাগে না। সারাদিন রোদের মধ্যে এখানেও খেলা যায়, কারণ এখানে বাঁশের ছায়া, বিভিন্ন গাছগাছালির ছায়া, পাখির কলদ্বনি। আস্তে আস্তে এখানে একটি গাছ পড়ে আছে পানির উপরে, যেখানে বসে বিভিন্ন পোলাপানেরা খেলাধুলা করছে। আজকে এখানে আসা মাত্রই আমি বললাম যে আমিও খেলবো। তাই আমি প্রথমেই ওদের সাথে বলে নিলাম যে আমি খেলবো। খেলার পরে আমরা ফিল্ডিং, আর এর কারণে প্রথমে আমি বল হাতে নিয়েছি। আমি বাঁ হাতে বল করছি, সবাই দেখে অবাক। তবে আমি আবার বোলিং প্রান্তে ফিরে গেলাম। সবাইকে বললাম যে এই বলে ক্যাচ উঠবে, সবাইকে অ্যালার্ট করলাম। এখানে খেলতে সবারই ভালো লাগে, আর যে এখানে আসে সবাই খেলে। আমি আগে অনেক খেলছি, তবে এখন আর খেলি না প্রতিনিয়ত। ছোট ছোট ছেলে পোলাপান ওরাই খেলে। তবে আজকে আসছি এখানে দেখার জন্য। তবে দেখা মাত্রই আমারও ভালো লাগলো যে খেলার জন্য, তাই খেলছি। এখানকার ভিউটা অনেক সুন্দর। চতুর্দিকে শুধু বাঁশ আর বাঁশ। ওই সাইডের পিছনে কিপার থাকে, তবে ওখানে বেশিরভাগ সময়ই বল পুকুরে চলে যায়, যার কারণে অনেক সময় অনেক দেরি হয়, অনেক সময় অপচয় হয়। এই সাইডে ফিল্ডিংগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই মিলে আমরা বল আনার চেষ্টা করছি। সবাই মিলে খেললে আসলে ভালো লাগে। যদি আপনার মন খারাপ থাকে তাহলে এখানে আসবেন, খেলাধুলা করবেন, আপনার মন ভালো হয়ে যাবে। এখানে একটা জিনিস এসে ভালো লাগলো যে সমস্ত বয়সের ছেলেরা এখানে খেলাধুলা করে। এমনকি এখানে রোদের প্রভাব নাই বললেই চলে। আমাকে বলছিল যে আমি কিভাবে বল করি, কিভাবে কিছু কথা বলছিলাম এবং কিভাবে বল করি সেটা দেখাচ্ছিলাম। এখানে সবাই আমরা অনেক আনন্দের সাথে খেলাধুলা করি। শুধু তাই নয়, সবাই সবাই অনেক ভালো খেলে এখানে। অপর প্রান্তে জুয়েল ব্যাট করছে, সে এখন অনেক দিন পরে এখানে ব্যাট করছে, তবে তাও অনেক ভালো খেলে। আমি বল করছি, ও ব্যাট করছে। এখানে চতুর্দিকেই শুধু বাঁশ আর বাঁশ। এই বাঁশের মাঝখানেই একটু ফাঁকা জায়গা, আর এখানেই পোলাপানেরা খেলাধুলা করে। এক পর্যায়ে বলটি হারিয়ে গেছে, যার কারণে বল খোঁজার জন্য আমরা সবাই মিলে পুকুরে আসছি। এখানে বল পাচ্ছিল না, আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বলটি খোঁজার চেষ্টা করছি। এক পর্যায়ে বলটি অনেক খোঁজার পরে এক পর্যায়ে আমরা বলটি পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে আবার পিছনে বলটি আবার আসছে, এর কারণে এখানে আবার বলটি খুঁজে নিচ্ছি। খুঁজে নেওয়ার পর ওখানে পুকুরের উপরে গাছটি পড়ে, বলটি যদি একটু 19-20 হয় তাহলে পুকুরে যায়। যেমন কিপার যদি ভালো না থাকে, বলটি সরাসরি পানিতে এসে পড়ে। এর কারণেই বারে বারে আমাদের পুকুরে যেতে হয়।
তবে যাই হোক, এবার পুকুর থেকে বলটি আনা হয়েছে। এটা আনা হয়েছে বিদায়ী আবার সামনে যে বলটি হারানো হয়েছিল সেই বলটি খোঁজার চেষ্টা করছে। অনেক কষ্টের পর বলটি হয়তো পাওয়া গেছে, কিন্তু বলটি এত দূরে যে আনা কষ্টকর। তবে ওই লাল বলটি দেখা গেছে। ধর্মজাল পাতা হয়েছে, ধর্মজালের উপরে খাড়িয়ে বলটি আনা হচ্ছে। এখান থেকে বলটি আনার পর আবার পুনরায় আমরা বোলিং প্রান্তে ফিরে যাই। এভাবেই আমাদের প্রতিদিন এখানে খেলাধুলা হয়। আর এই খেলাধুলা অনেক মজার স্মৃতি রয়েছে, যেমন 6 মারলেই এখানে আউটও হয়, যা পৃথিবীর অন্য কোনো জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় গ্রাম অঞ্চলে থাকে। এখানে এই নিয়মটা রয়ে গেছে যে 6 মারলে আউট হয়। বলটি আনার জন্য অনেক কষ্ট করে বাঁশ দিয়ে লাড়িয়ে লাড়িয়ে আনা হচ্ছে কিনারে। এক পর্যায়ে কিনারে বা পারে আনার পর বলটি পুনরায় বোলিং প্রান্তে ফিরিয়ে নেওয়া হবে। এভাবেই এখানে খেলাধুলা হয়। যে পর্যন্ত খেলা হয় তার চেয়ে বেশি সময় বল পানিতেই থাকে, এর জন্যই অনেক সময় অপচয় হয়। আর যাই হোক, পরিশেষে বলা যায় যে এখানে খেলাধুলা করে মনে শান্তি পাওয়া যায়।